আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে হাউসে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন পানির নিচে কিন্তু অনেক আয়রন জমেছে। তো আমাদের টিউবওয়েলের পানিতে কিন্তু অনেক আয়রন, এই জন্যই কিন্তু দেখতে পারতেছেন পানির নিচে অনেক আয়রন জমেছে। পানি প্রস্তুত করার জন্য কয়েকটা জিনিস আমি কিনে নিয়ে আসছি। পানিতে প্ল্যাঙ্কটন তৈরির জন্য কয়েকটা জিনিস এবং পানি পরিষ্কার করার জন্য আরো কিছু জিনিস আমি কিনে নিয়ে আসছি। তো চলেন সেইগুলো আপনাদেরকে দেখাই। তো এইগুলোর কাজ সম্পূর্ণ করার পরেই কিন্তু আমি হাউজে মাছ ছাড়তে পারবো। পানি পরিষ্কার করার জন্য আমি ফিটকারি নিয়ে আসছি। ফিটকারিটা যদি আমি হাউজে দেই তাহলে কিন্তু যত আয়রন আছে এগুলো কিন্তু জমাট বাঁধবে, নিচের দিকে চলে যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আনছি, তো এটা দিলে কিন্তু পানিতে থাকা সকল জীবাণুগুলো মারা যাবে, পানিটা দূষণ করা যাবে। আরো কিন্তু 6 কেজি লবণ আনছি। তো এগুলো দিয়েই কিন্তু আমি পানিটাকে শোধন করব। আর পানি শোধন করার পরে এই যে দেখতে পারতেছেন আমি প্ল্যাঙ্কটন তৈরির জন্য আমি কিন্তু খোল, ইস্ট এবং চিটাগুড় নিয়ে আসছি। তো এগুলো দিয়ে কিন্তু আমি প্ল্যাঙ্কটন তৈরি করব। আর একটা জিনিস, পানি পরিষ্কার করার জন্য চুনও কিন্তু দেওয়া লাগে, পাথর চুন যেটা। তো এটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু চুন গলতে অনেক সময় লাগে এই জন্য আমি কিন্তু আগেই। তাই আমার যে তাগাড়িটা ছিল ওই একটা তাগাড়িতে কিন্তু আমি পাথর চুনগুলো 1 কেজি নিয়ে আসছিলাম। তো 1 কেজি কিন্তু আমি ভিজিয়ে রেখে আসছি, কারণ চুনগুলো কিন্তু গলতে অনেক সময় লাগে। প্রথমে কিন্তু আমি যে ফিটকারিটা আছে ফিটকারিটা আজকে দিয়ে দিব, কেননা ফিটকারি দিলে পরা উপরে থাকা সকল ধরনের ময়লা কিন্তু নিচে জমতে থাকবে। আর জমার পরে কিন্তু একটা পাইপের মাধ্যমে আমি নিচে থাকা আয়রন গুলো সেই পাইপের মাধ্যমে বের করে দিতে পারবো। তো এখন মূলত ফিটকারিটা দিয়ে দেব। তো দেখতেই পারতেছেন আমি হাউজের ভিতরে ফিটকারিটা ভালো করে গুলে এরপরে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতেছি। তো ফিটকারি দেওয়ার পরে আমি কিন্তু আজকে প্ল্যাঙ্কটনটা তৈরি করব, কেননা প্ল্যাঙ্কটনটা তৈরি করার পরেই কিন্তু আমি হাউজে মাছ ছাড়তে পারবো। তো দেখতে পারতেছেন 1 কেজি খোলের হাফ কেজি খোল আমি নিয়েছি। হাফ কেজি খোলের সাথে একটা ইস্ট এবং হাফ কেজি চিটাগুড় আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। তো এগুলোকে এখন ভালো করে গুলে, আর পানি দিয়েছি এখানে 10 লিটারের মতো। তো এগুলোকে কিন্তু ভালো করে গুলে এরপরে রেখে দিতে হবে, 24 ঘন্টার মতো রেখে দিলেই হয়। তো আমি কিন্তু এখন এটাকে গুলে রেখে দেব, আর 2-3 ঘন্টা পর পর কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 24 থেকে 25 ঘন্টা পরে কিন্তু এর ভিতরে একটা প্ল্যাঙ্কটন তৈরি হবে। তো এটা হাউজে ছিটিয়ে দিলে কিন্তু এটা প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যাবে এবং এগুলো কিন্তু মাছে খুব মজা করে খায়। তো দেখতেই পারতেছেন সব কাজ কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, আর এটা আমি এখন এখানে রেখে দিব। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।